চোখ খুলে আমরা যা দেখি সেটা কি সত্যিই বাস্তব, নাকি এই পৃথিবী, আমাদের জীবন, সময়, স্থান সবকিছু আসলে কোনো কোডে বন্দী? আপনি ভাবতে পারেন এটা তো কল্পনা, কিন্তু যখন আধুনিক বিজ্ঞানীরা এই বিষয়ে আলোচনা করেন তখন প্রশ্ন ওঠে, আমরা যে জগৎটাতে বাস করছি সেটা কি সত্যিই বাস্তব? সিমুলেশন থিওরি অর্থাৎ সিমুলেশন তত্ত্ব সম্ভবত সবচেয়ে অদ্ভুত তত্ত্বগুলোর মধ্যে একটি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, হয়তো আমরা শুধু একটি সিমুলেশনের মধ্যেই বাস করছি। এই তত্ত্বের অনুসারীরা বলছেন আমাদের পৃথিবী হয়তো কোনো এক অত্যাধুনিক কম্পিউটার প্রোগ্রাম দ্বারা তৈরি, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে, আর আমরা সবাই হচ্ছি তার কোডে বন্দী। সম্ভবত আমরা শুধুই একটি ভার্চুয়াল বাস্তবতা, যা কিছু কম্পিউটার সিস্টেমে চলছে। আসলে আমাদের উপলব্ধি যা কিছু, সেটা তো শুধু একটি ভার্চুয়াল দুনিয়া। ধারণাটির জন্ম যদিও সিমুলেশন থিওরি প্রথম শোনা যায় আধুনিক যুগে, এর ধারণা কিন্তু খুব পুরনো। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার কেভ অ্যালেগরিতে একটি ধারণা দেন, যেখানে তিনি বলেন আমাদের চোখের সামনে যা কিছু তা হচ্ছে প্রকৃতির ছায়া। যে ছায়াগুলো আমরা দেখতে পাই সেগুলোই আমাদের একমাত্র বাস্তবতা। আসল পৃথিবী কোথায় সেটা আমাদের অজানা। প্লেটো বলেছিলেন আমাদের আসল বাস্তবতা যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা তা কখনো জানতে পারবো না। তবে সে সময় তো তিনি জানতেন না যে ভবিষ্যতে কোনো এক সময় কম্পিউটার বিজ্ঞানীরা ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করবে। 2003 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী নিক বোস্ট্রোম তার গবেষণায় উল্লেখ করেন যে কোনো উন্নত সভ্যতা ভবিষ্যতে নিজেদের ইতিহাস সিমুলেট করতে সক্ষম হবে। তার মতে আমাদের পৃথিবীও হতে পারে ঠিক সেই ধরনের একটি সিমুলেশন, যেটা তৈরি করা হয়েছে অত্যাধুনিক কম্পিউটিং শক্তির দ্বারা। বোস্ট্রোমের কথা অনুযায়ী ভবিষ্যতের কোনো সভ্যতা যদি এতটা শক্তিশালী হয়, তারা আমাদের ইতিহাসকে সিমুলেট করতে সক্ষম হবে। আসলে আমাদের মতো এক ধরনের মুক্তিভোগকারী জীব, এটা সবই সিমুলেশন। এটা তো কল্পনা নাও হতে পারে, কিন্তু ভাবতে গেলে এই বিজ্ঞানী হয়তো একেবারে ঠিকই বলেছেন। সিমুলেশন তত্ত্বের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তবে সিমুলেশন থিওরি শুধু একটি ভাবনা নয়, এখন এটা বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের কাছে এক ধরনের সত্যের সম্ভাবনা। আসলে কোয়ান্টাম কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই ধারণা সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। কোয়ান্টাম কম্পিউটিং আমাদের এমন এক শক্তি দিয়েছে যার মাধ্যমে আমরা পৃথিবীর প্রতিটি মুহূর্তের প্রতিটি তথ্যকে এক মুহূর্তে প্রক্রিয়া করতে পারি। কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে প্রযুক্তিবিদরা এমন জটিল সিমুলেশন তৈরি করতে পারছেন যা কোনো সাধারণ কম্পিউটার একসাথে সমাধানই করতে পারবে না, 1000 বছরেও সমাধান করতে পারবে না। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সেটি মুহূর্তেই করতে সক্ষম। তাহলে যদি আমরা পৃথিবীটাকে একটি সিমুলেশন হিসেবেই ভাবি, তবে হয়তো কোনো এক অত্যাধুনিক সভ্যতা আমাদের তৈরি করেছে। তারা হয়তো আমাদের পৃথিবী এবং পৃথিবীর প্রতিটা মুহূর্তের বাস্তবতা তাদের প্রোগ্রামের মধ্যে সিমুলেট করেছে। সিমুলেশন তত্ত্বের প্রমাণ। এখন আসি সিমুলেশন তত্ত্বের বাস্তব প্রমাণ পাওয়া নিয়ে। অনেকে প্রশ্ন করতে পারেন এটা কি আসলেই সম্ভব, এর প্রমাণ কোথায়? যদিও সরাসরি প্রমাণ পাওয়া মুশকিল, তবে কিছু বৈজ্ঞানিক থিওরি, বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্স আমাদের জানান দেয় এটা সম্ভব। কোয়ান্টাম মেকানিক্স এমন এক গতি যেখানে সময়, স্থান এবং বাস্তবতার বোধ প্রথাগত নিয়ম অনুযায়ী চলে না। যদি আমাদের পৃথিবী সিমুলেশন হয়, তাহলে আমরা হয়তো আমাদের চারপাশে এমন কিছু তথ্য পেয়ে যাব যেগুলো নিয়মের বাইরে। এটা হতে পারে এমন ছোট ছোট বাগ যা সিমুলেশনের সৃষ্টি হতে পারে, যেমন সময়ের অস্বাভাবিক গতি, অভ্যন্তরীণ বাস্তবতার পরিবর্তন, অথবা কিছু যে কোনো কারণে একত্রিত না হওয়া। ভবিষ্যতের প্রযুক্তি যদি আমাদের সিমুলেশনে বসবাস করতে সক্ষম হয়, তাহলে আমাদের পৃথিবীকে দেখতে কেমন হবে? সিমুলেশন তৈরি করার ক্ষমতা যদি একদিন আমাদের মতো সজীব প্রাণীকে জন্ম দিতে পারে, তাহলে হয়তো এমন পৃথিবী তৈরি হবে যেখানে সময়, স্থান এবং বস্তুর সকল সীমা ভেঙে যাবে। এটা কি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে? হয়তো একদিন আমাদের ভাবনা, অনুভূতি, এমনকি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেও সিমুলেশন তৈরি করা হবে। মনে রাখবেন, হয়তো আপনি যা ভাবছেন সেটা একেবারে অন্য কোথাও কিছু প্রযুক্তির মাধ্যমে তৈরি। তাহলে আজকের পৃথিবীতে সিমুলেশন থিওরি আমাদের মনে যে প্রশ্নগুলো তৈরি করেছে তা কি সত্যিই একদিন বাস্তব হতে পারে? আজকের পৃথিবী প্রযুক্তির দিক থেকে অনেক দ্রুত এগিয়ে চলেছে। একদিন হয়তো আমাদের মতো আরও উন্নত সভ্যতা আমাদের সৃষ্টি করবে।
কিন্তু সত্যি বলতে কি, আমরা কি কখনো জানবো আমরা এক সিমুলেশনে বসবাস করছি?